যদি আপনাদের বলা হয় কিউআর কোড স্ক্যান করতে হলে 1000 ফুট উপরে যেতে হবে, তাহলে কি মনে আসতে পারে? নমস্কার, আপনারা দেখছেন খবরের অন্তরাল, সঙ্গে রয়েছে আমি রাজু। আধুনিক প্রযুক্তির সুবাদে আমরা আজ কম বেশি সবাই কিউআর কোড ব্যবহার করি, যেটাকে কুইক রেসপন্স কোড বলে আমরা জানি। কিউআর কোডের যে সম্পূর্ণ মানেটা হলো কুইক রেসপন্স কোড, যেটা আমরা বর্তমান আধুনিক প্রযুক্তিতে সব ক্ষেত্রেই প্রয়োজন। টাকা পয়সা আদান প্রদান বা বিভিন্ন ওয়েবসাইটে যেতে হলে আমাদের কিউআর কোড হলে আমরা খুবই সহজে যেতে পারি। খুব অল্প সময়ের মধ্যে আমরা সেই লিঙ্কটার মধ্যে চলে যেতে পারি এবং আমাদের কাজ খুব অল্প সময়ের মধ্যেই সমাপ্ত করতে পারি। বলে রাখা ভালো, কিউআর কোড 1994 সালে জাপানে প্রথম শুরু হয়েছিল। এবার একবার ভেবে দেখুন কেমন হবে যদি কোনো কিউআর কোড স্ক্যান করতে হলে আপনাকে সমুদ্রতল হতে 42,000 ফিট উপরে যেতে হবে। অবাক লাগছে না? হ্যাঁ, এরকমই একটি কিউআর কোড যেটাকে স্ক্যান করতে হলে আপনাকে সমুদ্রতল হতে 42,000 ফিট উপরে যেতে হবে, তখন আপনি সেই কিউআর কোডটাকে স্ক্যান করতে পারবেন। এমনই একটি কিউআর কোড 2015 সালে জুবি নামক এক ব্যক্তি কিউআর কোডের মধ্যে, যেটাকে আমরা কুইক রেসপন্স কোড বলি, যেটার মাধ্যমে আমরা টাকা আদান প্রদান করি বা বিভিন্ন ওয়েবসাইটে যাই বা বিভিন্ন ক্ষেত্রে বর্তমান আমাদের প্রয়োজন বা অতি সহজে আমরা কাজগুলোকে শেষ করতে পারি। সেই কিউআর কোডের মধ্যে এমন একজন ব্যক্তি জুহি নামক 2015 সালে তিনি নিজের সৃজনশীলতার মাধ্যমে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। কি ছিল সেই সৃজনশীলতা? আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন গণআওয়াজের টাইমলাইনে চলছে, সেই ছবিটা যেটা কিনা 2015 ইংরেজিতে একজন খুবই আথের সৃজনশীলতা দেখিয়ে খুবই সুন্দর একটা ওয়ার্ল্ড রেকর্ডও এটা করে ফেলেছেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডও করেছেন এটা। যেটা স্ক্যান করতে হলে আপনাকে 42,000 ফিট উপরে যেতে হবে। জানলে অবাক হবেন, চায়নার ক্যাংজো শহরে একটি গম ক্ষেতের মধ্যে সম্পূর্ণ গম ক্ষেত দিয়ে একটা কিউআর কোডকে বানানো হয়েছে, যার দৈর্ঘ্যের যদি কথা বলি আমরা কমপক্ষে 36,000 মিটার স্কোয়ার হবে। যার দৈর্ঘ্য যদি আমরা বলি, চিন্তা করে দেখুন কত বড় এটা একটা বিশাল কিউআর কোড হতে পারে। তার জন্য এই বিশাল কিউআর কোডটাকে স্ক্যান করতে হলে করার জন্যই 42,000 ফিট উপরে যেতে হচ্ছে। সেটা 2015 ইংরেজিতে গিনেস বুক ওয়ার্ল্ড অফ রেকর্ডে এটা স্থান পেয়েছে। ভেবে দেখতে আপনারা নিশ্চয়ই একটা মনের মধ্যে প্রশ্ন আছে যে এটা দিয়ে কী হবে। অ্যাকচুয়ালি এটা কিছু নয়। অ্যাকচুয়ালি ওনার যে সৃজনশীলতা, পরিবেশকে নিয়ে যে সৃজনশীলতা, পরিবেশকে নিয়ে যে ভালোবাসা, সেই পরিবেশটাকে এত সুন্দর রূপ দিয়েছেন, এটা ভাবলে সত্যি অবাক লাগে। ধন্যবাদ। খবরের অন্তরাল আজকে এই পর্যন্ত। চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে।